বিশ্ব নবী রাসূল আসবেন। আব্দুল মুত্তালিবকে বলা হলো, আল্লাহ পাক বলে দিলেন তুমি কাবা শরীফটা পুনরায়, তুমি জমজম কূপটা পুনরায় উদ্ধার করো। আল্লাহ জায়গাও বলে দিলেন। সেই সময় আব্দুল মুত্তালিব অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুর সন্তান ছিল একটা, তার নাম হারেস। একটা নিজের সন্তানকে আব্দুল মুত্তালিব নিয়ে এসে বলছে, বাবা তুমি এখানে দাঁড়িয়ে তুমি গার্ড দাও আর আমি খনন করা শুরু করি। আব্দুল মুত্তালিব যখন সেখানে গিয়েছে, মক্কার কুরাইশের মানুষরা একবারও কেউ ফিরে তাকায়নি, বরঞ্চ সকলে তাকে অবহেলা করেছে। কি বলেছে? বলে খেয়ে কাজ নেই, এখানে আমরা হাড় পুঁতি, এখানে আমরা গুলি দিই, আর আপনি এই জায়গায় এসে করছেন, আপনি হচ্ছেন কাবা শরীফের একজন মুতাআল্লিম, আপনার মতো ব্যক্তি এখানে এসেছেন বন্ধ জায়গা। বলে তোমরা তোমাদের কাজ করো, আল্লাহর হুকুম পেয়েছি বলে আমি এসেছি। তিনি যখন একবার করে খনন করতে 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 ওই জরহুম গোত্রের যে নেতা দুটো সোনার হরিণ পুঁতেছিল, ওই হরিণ দুটো বারবার সোনার হরিণ দেখে এদিকে মক্কার যত কুরাইশরা ছিল, কুফারে কাফিররা ছিল, সকলে ছুটে এসে বলছে এটা তো আমাদের হক আছে, আমাদের হক আছে। বলছে কেন তোমাদের হক আছে? আব্দুল মুত্তালিব বলছে, বলে কেন? বলে না, এই জায়গা আমরা ওটা বসা করি। বলে এতক্ষণ তোমরা কোথায় ছিলে? বলছো সব জানি না, এই ভাগ আমাদের। ভাই এখন যদি শোনেন, আপনার কাতার কুয়েতে তেল পাওয়া যায়, আমরা যেমন এখানে আমাদের তেলের লিটার হচ্ছে 113 টাকা, 110 টাকা, বুঝতে পারছেন না? আর এখানে পানির দাম অনেক কম, কিন্তু মক্কা মদিনায় পানির দাম বেশি, তেলের দাম 2 টাকা, 5 টাকা, 3 টাকা তেলের দাম, বুঝতে পারছেন না? এখন যদি রানীগাছির গ্রামে এই জায়গায় যদি মানুষ কোদাল দিয়ে খনন করতে করতে যদি হঠাৎ করে তেল বের হয়, তেল যদি বের হয়, তখন আমার যুবকরা কি করবে? কাঁচা বেঁধে একদম গোল করে বাঁশ টাস কেটে, যার ঝাড়ের বাঁশ একটা কাটলে সে অভিশাপ দেয়, সে বলে সব কাট, কেটে একদম পুরো গোল করে ঘের, যাতে কেউ না আসতে পারে। পরের গ্রামের মানুষরা এসে বলছে অধিকার আছে, আপনারা কি ছেড়ে দেবেন? এই ছেড়ে দেবেন? কথা ছাড়বেন? আব্দুল মুত্তালিব বলছে খবরদার, এতদিন তোমরা কোথায় ছিলে? এটা আল্লাহর হুকুমে, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে বলেই আমি এসেছি। জোরে বলে। একজন সন্তান হারেস একাই কিন্তু সবাইকে দমিয়ে রেখেছে। এবারে সবাই যখন একত্রিত হলো, সবাই যখন একত্রিত হলো, সেই সময় সবাই ঠিক করলো, শোনো আব্দুল ওই দুটো সোনার হরিণ কাবা শরীফে টাঙিয়ে দিন, কাবা শরীফের বাইরে টাঙিয়ে দেওয়ার পরে এইবারে মক্কার লোকেরা সবাই এক জায়গায় বসে সবাই ঠিক করলো যে এখান থেকে আরেকটা মরু প্রান্তর আছে, সেই মরু প্রান্তর মাঠ পার হয়ে একজন পাদ্রী গণক আছে, তিনি যদি বলেন যে এই জমজমের কূপের দায়িত্ব সে যাকে ঠিক করবে সেই দায়িত্ব পাবে। আব্দুল মুত্তালিব মেনে নিলেন। এসব কার ইশারায় হচ্ছে? এই জোরে বলেন, আল্লাহর ইশারায়। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গিয়ে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গিয়ে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে,
বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরওয়ালারা খুশিতে মশগুল ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরওয়ালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে পূব আকাশে সূর্য গেছে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা আমার বাবাজিরা আমার ভাইরা আল্লাহ কোরআনে কি বললেন আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব অহুম লা ইফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না ও ভাই আমার মায়েরা বোনেরা আল্লাহ কিন্তু পরীক্ষার মধ্যে রেখেছে আপনার সন্তান দিয়েও আল্লাহ দেখছেন যে আপনি আপনার সন্তানের হকটা কতটুকু আদায় করেন আল্লাহ আপনার ব্যাংক ব্যালেন্স দিয়ে আল্লাহ আপনার অর্থ সম্পদ দিয়ে আল্লাহ আপনার ইজ্জত দিয়ে আল্লাহ আপনার মেধা শক্তি দিয়ে আল্লাহ কিন্তু পরীক্ষা করছেন বান্দা কতটুকু অহংকার অহমিকার সঙ্গে লিপ্ত হচ্ছে ওইদিকে আব্দুল মুত্তালিব কি করছেন রাজি হয়ে গেলেন চলো তা যেখানে যাবেন যে মধু প্রান্তরে যাবেন সেখানে কিন্তু পানির প্রয়োজন এই কথা শুনে আব্দুল মুত্তালিব কি করলেন তার উটটুট গুলো নিয়ে পোটলা পুটলি বেঁধে সবাই ওই গণকের কাছে যেতে লাগলেন গণকের কাছে যেতে ঠিক মরু প্রান্তরের মিডলে গিয়ে সবাই ক্লান্ত হয়ে গেল সবাই একটা জায়গায় বসে পড়লেন যখন বসে পড়লেন সবাই দেখতে পাচ্ছেন তাদের কাছে খাওয়ার যে পানি তারা সংগ্রহ করে নিয়ে গেছিল সেই পানিটা শেষ হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে সবার পানি শেষ আব্দুল মুত্তালিব বলছে চলো ওঠো এখন যতটা এসেছি তার থেকে দু ডবল রাস্তা বলছে কি করে যাব বলে কেন বলে এই প্রখর রৌদ্রের মাঝখানে আমাদের কাছে তো পানি নেই এখন পানি পাওয়া যাবে না কি হবে বলছে তোমরা জমজম জপের দায়িত্ব নেবে বলছো এইটুকু কষ্ট তোমরা করতে পারছো না চলো এই চিন্তা করে সবাই চিন্তায় পড়ে গেছে কি হবে কিন্তু আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেবানরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শান আমার আল্লাহ পাক কি না পারে ও যুবকেরা আব্দুল মুত্তালিব তখন বলল চলো চলো যতটা রাস্তা আমরা এসেছি এর থেকে দু ডবল রাস্তা আমাদের অতিক্রম করে ওই গণকের বাড়িতে যেতে হবে ও আমার ভাইজানেরা এই সময়তে সকলে বলছে না 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 আমাদের কাছে তো পানি আর কিছুই নাই সব পানি তো ফুরিয়ে গেছে এখন পানির জন্য তো আমাদের পানি পিপাসা লাগলে কি করব ও যুবকেরা আব্দুল মুত্তালিব বলেছিল চলো চলো তাড়াতাড়ি চলো আর এখানে সময় দেওয়া যাবে না ও ভাইজানেরা আল্লাহ পাকের শান দেখেন আব্দুল মুত্তালিব যখন উটের পিঠে উঠলেন উটের কদমটা যখন এক কদম অগ্রসর হলো ও যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এত ক্ষমতা উটের কদমের তলা থেকে আল্লাহ পাক পানি প্রবাহিত করে দিল জোরে বলে আব্দুল মুত্তালিবের উট উঠেছে সেখান থেকে পানি বার হচ্ছে জোরে বলবেন না সবাই তখন বলল অবাক হয়ে গেল কি ব্যাপার
এই মরু প্রান্তরে কোনো জায়গায় পানি নেই, পানি আমরা বাড়ি থেকে সংগ্রহ করে এনেছি, আর এখানে যখন পানি খতম আবার ওখানে জমজম কূপ হয়েছে, আবার এখানেও পানি। সবাই তখন এক জায়গায় সমবেত হয়ে একটা পরামর্শ করে বলছেন, এ আব্দুল মুত্তালিব, আর আমরা গণকের কাছে যাব না, কারণ আল্লাহ আপনার উপরে খুশি হয়ে আল্লাহ জমজম কূপের দায়িত্ব আপনার হাতে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে এই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে বলুন। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। নারে তাকবীর, ওলামায়ে হযরত গণ, ওলামায়ে হযরত গণ, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার আব্বা জান পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা চেনেন কি চেনেন না? বহুবার এই জায়গায় এসেছে। আমার আব্বা জান 2021 সালে ইন্তেকাল করেছে। লক্ষ মানুষ বিশ্বাস করুন, যিনি এসেছেন আমার আব্বা জানের সঙ্গে ভালো সম্পর্ক। বুঝতে পারছেন না? আমার পরে যিনি আসবেন আপনারা কেউ উঠবেন না, সবাই বসে থাকবেন। কিন্তু আমার ভাইরা যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে দিলেন যে জমজম কূপের দায়িত্বটা কে পাবে? আব্দুল মুত্তালিব পাবে। আব্দুল মুত্তালিব কাবা শরীফে গিয়ে দু হাত উত্তোলন করে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যদি আমাকে 10টা সন্তান দেন, তাই 10টা সন্তানের ভিতর থেকে একটা সন্তানকে আমি আপনার উপরে উৎসর্গ করে দেব। জোরে বলে। কেন তিনি 10টা সন্তান চেয়েছেন সেটা আমি পরে বলছি। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আব্দুল মুত্তালিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটু হাত তুলে উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আপনি আমাকে 10টা পুত্র সন্তান দেবেন। ওই 10টা পুত্র সন্তান দেবার পরে একটা সন্তানকে আমি আপনার নামে উৎসর্গ করে দেব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, অনেক বড় ঘটনা, অনেক বড় হাদিস আমি আপনাদের কাছে আস্তে আস্তে সংক্ষিপ্ত করব। ও আমার ভাইজানেরা, আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সন্তান দান করলেন। 10টা সন্তানের সবচাইতে ছোট সন্তান হচ্ছেন আব্দুল্লাহ। যে আব্দুল্লাহ হচ্ছে হায়াতুন নবী, নূর নবী, মরুর দুলাল, মা আমিনার লাল, হায়াতুন নবী, নূর নবী, হাবিবে লাবিবে তাবিবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের আব্বা জান। 10টা ছেলের ভিতরে ছোট, সব থেকে ছোট সন্তানটা হচ্ছেন আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আব্বা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবীর চরিত্র কেমন ছিল? আমার দয়ার নবী কাউকে কখনো কটু কথা বলেন নাই, আল্লাহ রাসূল কাউকে কখনো অপমানিত করেন নাই। আমার দয়ার নবী চোখের আড়ালে কারোর পিছনে পরহিংসা পরনিন্দা করে নাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সেই রাসূলের উম্মত হলাম আমরা। আমার রাসূলুল্লাহর আদর্শ ফলো করতে হবে, আমার রাসূলুল্লাহর চরিত্র ফলো করতে হবে, আমার রাসূলুল্লাহর আখলাক ফলো করতে হবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর আব্বা জান আব্দুল্লাহ মক্কার জমিনে যখন তিনি ঘোরাফেরা করতেন, মাথা নিচু করে ঘোরাফেরা করতেন, মানুষের সঙ্গে সদাই নরম হৃদয় নিয়ে কথা বলতেন। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একদিন সকালবেলা আব্দুল মুত্তালিব তার 10টা ছেলেকে একত্রিত করে পিছনের কথাগুলো খুলে বললেন, বাবা ছেলে, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে আল্লাহর কাছে দু হাত তুলে ফরিয়াদ করেছিলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যদি আপনি আমার 10টা সন্তান দেন, ওই 10টা সন্তানের ভিতরে একটা সন্তানকে আমি আপনার উপরে উৎসর্গ করব। ওই সময় সকল সন্তানেরা মাথা হেঁট করে আছে। ও যুবকেরা, আব্দুল্লাহ তখন রাসূলুল্লাহর আব্বা জান বলে, আব্বা জান আপনি যাতে রাজি, আমি আব্দুল্লাহ তাতে রাজি। আপনি যে ওয়াদা আল্লাহর কাছে ওয়াদা পূরণ করেন। আব্দুল মুত্তালিব লটারি সিস্টেম করলেন, লটারি করলেন। লটারিতে আব্দুল্লাহর নাম, কার নাম উঠলো? রাসূলুল্লাহর আব্বা জানের নাম উঠলো। নাম যখন উঠলো, মক্কার লোকেরা, কুরাইশেরা
সবাই বলা বলি করছে যে আব্দুল মুত্তালিবের 10টা সন্তানের থেকে হৃদয় ছুঁয়েছে আমার আব্দুল্লাহ, আমাদের আব্দুল্লাহ। হ্যাঁ, এখন আব্দুল্লাহকে বলি দেওয়া হবে, কতল করে দেওয়া হবে, আল্লাহর নামে উৎসর্গ করে দেওয়া হবে। সবাই যুক্তি করে আব্দুল মুত্তালিবকে বাধা দিলেন, বলেন না কে কার ইশারায় হচ্ছে আল্লাহ। কেন আব্দুল্লাহর ভিতরে তো আমার রাসূলুল্লাহর নূরটাকে আল্লাহ ছুপিয়ে রেখেছে। জোরে বলে, এই জোরে বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর কপালে রাসূলুল্লাহর নূর লুকায়িত ছিল, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আব্দুল্লাহকে সেভ করে রেখেছেন। জোরে বলে, এই জোরে বলা যাবে না। এখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে যখন বলি দেওয়ার জন্য করছেন, তখন সবাই বলছে তাহলে আরেকটা লটারি কটা হোক, যখন উটের নাম উঠবে, আব্দুল্লাহর নাম যখনই উঠবে 10টা করে উট উৎসর্গ করা হবে। আবার ওই লটারি তুলতে তুলতে যখনই উটের নামটা উঠবে, তাহলে আব্দুল্লাহ খালাস বেঁচে তাকে আর উৎসর্গ করা লাগবে না। এই করে করে 10টা উট 100টা উট পর্যন্ত গিয়ে শর্ট করছি, 100টা উট করে গিয়ে আব্দুল্লাহর নাম না উঠে উটের নাম আল্লাহ তুলে দিলেন। জোরে বলে, আব্দুল্লাহ সেভ হয়ে গেল। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ আব্বাজান আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একজন রমণী বলছেন, হে আব্দুল্লাহ, আপনি কি আমার সঙ্গে একটা রাত কাটাতে পারবেন? আমি আপনার বিবাহ করতে চাই, একটা রাত। ভ্রুক্ষেপ করলেন না, বেরিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারায় কি হচ্ছে দেখেন। আমার রাসূলুল্লাহ শান মান ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে। এ আমার ভাইরা, এ আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, আপনার পীরের আওলাদ করে দিয়ে গেলাম, ভালো করে বোঝার চেষ্টা করে। এমত অবস্থায় মা আমিনার সঙ্গে যখন আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল, 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে তিনি যখন রাস্তায় বার হলো, ওই মহিলা আর আব্দুল্লাহর দিকে ফিরে তাকায় না, আর কথা অন্যদিন ডিস্টার্ব করতো, এখন আর ডিস্টার্ব করে। বুঝতে পারছেন না, কিচ্ছু বলছেন। তা আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার গো, আপনি কিছু বলছেন না? বলছে না, আমি আর বলবো না তো, আমার যে স্বাস্থ্যটা ছিল সেই স্বাস্থ্য আর আমি দেখতে পাচ্ছি না আপনার থেকে। বলে কেন? বলে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আপনার কপাল থেকে একটা নূরের জ্যোতি বার হতো, প্রকাশ পেত, এবং এত সুন্দর নূর দেখতে পেতাম, যা দেখে আমি মুগ্ধ হয়ে, কারণ আমি তাওরাতে পড়েছি, আমি অন্যান্য আসমানি কিতাবগুলো দেখেছি যে আখিরি জামানায় একজন নবী আসবে, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, তার বাপের কপাল থেকে নূরের ছটি বার হবে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আর নেই, তোমার এই নূরটা আমিনার ভিতরে প্রবেশ করেছে, অর্থাৎ আপনার প্রতি আর আমি আসি। আমার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে রাসূলুল্লাহর আব্দু ব্যবসায়ী চলে গেলেন। এবারে তো ঘটনা আপনাদের সব মুখস্থ। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে একদিন রজনীতে অজরে জজ্জর করে করে আল্লাহ রাসূল সাহাবারা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ক্রন্দন কেন করেন? ওই সময় তো আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদে, এমন একটা জামানা আসবে যে জামানাতে ফিতনাগুলো বাড়ির ছাদে ছাদে, বাড়ির ছাদে ছাদে, এমন করে টালির বাড়ির ছাদে ছাদে ফিতনাগুলো গিজ 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 করবে। আমার বান্দা বান্দা, আমার উম্মত উম্মতের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হবে, তারা পাশ দিয়ে চলে যাবে, মসজিদের মিজান থেকে আজান দেওয়া হবে, নামাজ থেকে গাফিল করে নামাজকে খালাস করে দিয়ে তারা দুনিয়ার দিকে তারা ছুটতে থাকবে। না না না, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওই করুণ পরিস্থিতির দিনেতে আমার উম্মত
উম্মতীরা যদি কোরআনটা এবং আমি রাসূলুল্লাহ সুন্নাতটা যদি আঁকড়ে ধরে চলতে পারে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম আমার ওই উম্মত যদি আমি রাসূলুল্লাহর উপরে দৈনন্দিন প্রাণ ভরে যদি দরুদ শরীফ পড়ে, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার ওই উম্মতটার হাত ধরে আমি রাসূলুল্লাহ দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলে। এতগুলো ওয়াদা রাসূল দিচ্ছে, উম্মতদেরকে কত ভালোবাসে। আর আজকে দুনিয়ার মোহে পড়ে সব ভুলে গেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করালেন, অর্থাৎ পৃথিবীর জমিনে রাসূল এসেছে, কাবা শরীফ থরথর করে কেঁপেছে। যে সকল কাফের বেঈমান এবং বাজে বাদশাগুলো, অত্যাচারী বাদশাগুলো তাদের যে সিংহাসনে বসেছিল, আল্লাহর রাসূলের আসার পরে তাদের সিংহাসনগুলো কেঁপে উঠেছিল, কেঁপে উঠেছিল। কারণ জাল হক ওয়া জাহাকাল বাতিল, মিথ্যা শেষ সত্য আগত। ভালো করে বোঝেন যুবক, বিশ্ব নবী রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যখন এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে এসেছেন, এতিম হয়ে। বনি সাদ গোত্রের মানুষেরা এমন করে তারা তাদের বাচ্চাগুলো নিয়ে যাওয়ার জন্য তারা সবাই যখন বেরিয়েছেন, এই ঘটনা আপনাদের শোনা আছে, মা হালিমার ঘটনা শোনা আছে কি না অনেকের মুখস্থ। কিন্তু আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5 বছর মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়েছিলেন, যে হালিমার ঘরেতে অর্থ ছিল না, সম্পদ ছিল না, তার দুর্বল গাদার গায়ে শক্তি ছিল না, তার উটের পালানের ভিতরে দুধ ছিল না, হ্যাঁ, তিনি যখন মক্কাতে এসে সকল দায় মারা তারা যখন বড় লোকের সন্তানগুলোকে অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন, বিশ্ব নবী এতিম নবী তার পিতা নেই, কি আর দেবে, কি উপঢৌকন পাবে, কেউ রাসূলুল্লাহকে নিলেন না। মা হালিমা কিন্তু একবার দেখেছে, প্রথমবারে কিন্তু নেননি, সব জায়গায় ঘুরে ঘুরে দেখেছেন, কারো তো পয়সার অভাব, তারই তো অর্থের অভাব। তখন শেষে যখন বিশ্ব নবী রাসূলুল্লাহকে কেউ নিলেন না, সবাই যখন এক একটা করে নিয়ে নিলেন, মা হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলছে যে আমি খালি হাতে আমি যাব না, খালি হাতে আমি যাব না। তখন মা হালিমা স্বামী বলছে হয়তো এই বালকের ভিতরেই হয়তো আল্লাহ তোমার রহমত রেখেছে। জোরে বলে, জোরে বলা যাবে না? যে হালিমা তুস সাদিয়া আম্মা জান, তিনি যে এসেছেন, সবার লোক তার আগে চলে এসেছে, দুর্বল সবাই রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে, বলে দৌড়, তুমি আমাদের সাথে আসলে কেন? তোমার খেয়ে খায় বাড়ি থাকতে পারতে, তোমার জন্য আমাদের লেট হয়ে যাচ্ছে। মা হালিমা কথা শুনতে শুনতে এসেছে, কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেকেন্ড বার কোলে তুলে নিয়ে চুম্বন দিয়েছে, মা হালিমাতুস সাদিয়া বলছেন আমার স্থানে যখন কোনো দুধ ছিল না, আমার স্থানে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। এ জোরে বলবেন, এ চিৎকার দিয়ে বলবেন না, যে সন্তানটাকে আমি কোলে করে নিয়ে এসেছিলাম, সেই সন্তানটা সারা রাত কেঁদেছে, আর যখনই বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমি তাকে স্পর্শ করলাম, আমার সন্তান চুপ করে দুধ পান করতে করতে ঘুমিয়ে গেল। জোরে বলে। এবং যে দুর্বল গাদাতে বিশ্ব নবীকে নিয়ে উঠলাম, সে দুর্বল গাদা এমন ভাবে যাচ্ছে যেন ঘোড়ায় চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বাড়িতে পৌঁছে গেল, বাড়িতে পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছেন যে উটগুলো দুর্বল ছিল, যে উটের পালানে কোনো দুধ ছিল না, সেই উটের পালান থেকে দুধগুলো টপিয়ে টপিয়ে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? স্বামী বলছে হালিমা এ কি বরকত, জিন্দেগি জীবনে তো আমরা আল্লাহ পাক তো আমাদের বরকত করে দিয়েছে। হ্যাঁ আমার ভাইরা, মা হালিমাতুস সাদিয়া নরম হৃদয়ের মানুষ, তার স্বামী নরম হৃদয়ের মানুষ ছিলেন, আকাট লোকদের আল্লাহ সব দেবে, বুঝলেন না? কিন্তু আমার ভাইরা যখন 5 বছর অতিক্রম পরে রাসূলুল্লাহ সিনাচাক হলো, অনেক ঘটনা, কিন্তু তারপরে কি হলো?
বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন বাড়িতে ফিরিয়ে দিলেন 6 বছর বয়স আমার রাসূলুল্লাহ। এই কয় বছর বয়স? 6 বছর বয়স। এই 6 বছর বয়সে আমার রাসূলুল্লাহর আম্মা জান আমিনাতুস সাদিয়া কি করলেন? রাসূলুল্লাহর হাতটা ধরে তার মামার বাড়ি মদিনাতে ঘোরাতে নিয়ে গেলেন। 1 মাস থাকার পরে আবওয়া নামক স্থানে এসে আম্মা জান আমিনা ইন্তেকাল করে। আম্মা জান আমিনা ইন্তেকাল করে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুর কাছে যখন খবর আসলো, হারেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু অর্থাৎ তার বড় চাচা, সে এসে এবং সাথে যে দায়ীটা ছিল তাকে নিয়ে রাসূলুল্লাহকে মক্কা শরীফে পৌঁছে দেওয়া হলো। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মে দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাআল্লি ছিলেন। কাবা শরীফের পাশে তার বসার জন্য সুন্দর জায়গা থাকতো, কিন্তু কারোর ক্ষমতা হয়নি কোনো দিনের জন্য তার আসনে গিয়ে বসা। কিন্তু বিশ্ব নবী আমার এতিম নবী, বাপ হারা নবী, মা হারা নবীকে আব্দুল মুত্তালিব এত মহব্বত করেছিল, এত ভালোবেসেছিল, এত প্যার করেছিল। আব্দুল মুত্তালিবের এই বসার আসনের জায়গায় আমার রাসূল এসে বসে পড়তো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ছেলেরা যখন হাত দিয়ে ইশারা করতো, আব্দুল মুত্তালিব বলছেন না, এর গায়ে তোমরা টাচ করবে না, কারণ আল্লাহ পাক আমার মুহাম্মাদের ভিতরে নিয়ামতে ভরপুর করে দিয়েছে। একদিন সে বিশাল বড় মানব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার আল্লাহ কত দিয়েছে। আমার রাসূলুল্লাহর বয়স যখন 8 বছর, ও যুবকেরা, কোন নবীর উম্মত এসেছে যে রাসূলকে মহব্বত করলে, ভালোবাসলে, রাসূলুল্লাহর সুন্নাত তাবি তামাদ্দুনকে আঁকড়ে ধরতে পারলে, আপনি যদি নামাজের পাটিতে বসে যান, আপনার কলিজার মধ্যে, আপনার দিলের মধ্যে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, রাসূলুল্লাহর প্রতি মহব্বত থাকে, ও যুবকেরা, নামাজের পাটিতে আপনি যেটা চাইবেন, যে দোয়া চাইবেন, আল্লাহ পাক দোয়াটাকে কবুল করে নেবে। দোয়া কবুল করে নেবে। অনেক আছে, অনেক রাসূলকে ভালোবেসেছিল, নামাজের পাটিতে যা চেয়েছে আল্লাহ কবুল করেছেন। জোরে বল। আর আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমান মুখ দিয়ে যে কথা বলতে, আমার রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলতে, আল্লাহ আসমানের উপরে ওই কথাটাকে কবুল করে নিতেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। আমাদের নবী চেয়েছে, ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, রাসূল ইশারা করেছে, সূর্য আবার ফিরে এসেছে। জোরে বলে, আসে কি আসেনি? কথা বলে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আঙ্গুল ইশারা করেছে, চাঁদ দ্বিখণ্ডিত আল্লাহ করে দিয়েছে। জোরে বলবেন না। সেই রাসূলের উম্মত আমরা। রাসূল আমার এমন করে বিশ্ব নবী রাসূলুল্লাহ দ্বীন প্রচার করতে, ইসলাম প্রচার করতে, আল্লাহর রাসূল যখন মরু প্রান্তরে বার হলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় গাছ, ওই বড় গাছের ছায়াতে রাসূলুল্লাহ বসলেন। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ যখন গাছের ছায়াতে বসলেন, হঠাৎ করে একজন গ্রাম্য বেদুইন, সে কিন্তু ঈমান আনেনি, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করত না, রাসূলকে রাসূল বলেও বিশ্বাস করতেন না। এরকম একটি গ্রাম্য ব্যক্তি একটা গোসাপ, গোসাপ দেখেছেন? হ্যাঁ, এই গোরালু গোসাপ দেখেছেন? ওরকম মরা একটা গোসাপকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আর বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছটা ছায়াতে ছিলেন, সেই গাছটা ছিল মরা, আর সেই গাছটা আস্তে আস্তে জিন্দা হয়ে পাতা কমপ্লিট করে রাসূলুল্লাহকে ছায়া দিয়ে রেখেছেন। জোরে জোরে। ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছেন, বলে ভাইজান আপনি দাঁড়ান,
বলছেন আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তার বান্দা। বলছে কি বলছেন আপনি? মদিনার জমিনে আপনি এসেছেন, ঠিক আছে, শুনেছি আপনার নাম, তা আপনি যে নবী কে বলেছে? আপনার কোনো পাওয়ার আছে? নবীদের তো অনেক মুজিজা থাকে, তা আপনার কোনো পাওয়ার কেরামতি কিছু আছে, মুজিজা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই গ্রাম্য বেদুইন বলছে, বলে শোনে, বলে আপনার হাতে আমার হাতে যে বৈশাখটা আছে, এখন আমি বলছি আপনাকে আমি নবী বলে মেনে নেব, আপনাকে আমি নবী বলে মেনে নেব যদি আমার হাতে এই কৈশাবটা মুখ খুলে বলে যে আপনি হলেন আখরি জামানার নবী, এ যদি আপনার উপরে কালেমা পড়ে আমি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসছে, রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসছে। আল্লাহ হেসেছিলেন জমিনের উপরে। আবু জাহেল যখন রাসূলুল্লাহকে মারার প্ল্যান করছে, আবু লাহাব যখন রাসূলুল্লাহকে মারার প্ল্যান করছে, আসমানের উপরে আল্লাহ মুচকে মুচকে হাসে আর বলে, এ আবু জেহেল তুমি যতই আমার রাসূলকে মারার প্ল্যান করো আর আমার রাসূলকে বাঁচানোর জন্য আমি আল্লাহ আসমানে প্ল্যান করি। জোরে বলে ভাই, আল্লাহর প্ল্যানের কাছে কারো টেক খাবে এই কথা বলেন না? কিন্তু বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, গৈশাপের নাম ধরে ডাকলেন, মরা গৈশাপটা থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহ তার জবান খুলে দিলেন, তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেদুইন তো অবাক, কি কাণ্ড! আমার হাতে যে প্রাণীটা তাকে মেরে ফেলা হয়েছে, সে জীবিত হয়ে রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, সাথে সাথে সে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলুন না। সেই রাসূলের উম্মত আমরা। পাহাড় রাসূলুল্লাহর গোলামতি করেছে, জমিন রাসূলুল্লাহর গোলামতি করেছে, দারাত গাছ রাসূলুল্লাহর গোলামতি করেছে। আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। আল্লাহ আমাদের সম্মানিত করেছে, কিন্তু রাসূলুল্লাহর রেখে যাওয়া কোরআন, রাসূলুল্লাহর রেখে যাওয়া সুন্নাত, এর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এ যুবক কোন অনুরোধ করব, আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, এ বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমার দিকে এসো করে দেয়। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আমার রাসূলুল্লাহ 63টা বছর জিন্দেগিতে, এই 63 বছর জিন্দেগিতে বিশ্ব নবী রাসূলুল্লাহর জিন্দেগিতে বহু ঘটনা ঘটে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63টা বছর জিন্দেগিতে আজও পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিকে ভুলে যায়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি আমরা যারা আমরা রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করি, যারা আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি বলে দাবি করি, যারা আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি বলে দাবি করি, বিশ্বাস করুন সত্যিকারের মহব্বত ভালোবাসা আমাদের কলিজায় যতটুকু থাকার দরকার ছিল ততটুকু কিন্তু নাই। যা আছে মুখে আছে, মানুষকে মুগ্ধ করার জন্য, মানুষকে খুশি করার জন্য আমরা এখানে বলে দিই রাসূলুল্লাহকে ভালোবাসি। কিন্তু আমার ভাই জানেরা, দুনিয়ার জমিনে আমার আপনার কারুর কি কোনো ক্ষমতা আছে একজন মানুষের মনে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত কতখানি আছে সেটা ওজন করার ক্ষমতা আমার আপনার আছে? কথা বলেন, আমার আপনার নাই। ওজন করার ক্ষমতা একমাত্র আমার আল্লাহর আছে, একমাত্র আমার আল্লাহর আছে। কিন্তু আমার ভাই জানেরা, একটা জিনিস ভালো করে বুঝে রাখেন, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে আমরা এমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে, শরিয়াত থেকে, ইসলাম থেকে এবং তৎসহ কোরআন থেকে অনেক দূরে সরে যাওয়ার জন্যই আজকে আমাদের কাছে
কাছে মহা বড় বড় বিপদ আসতে চলেছে এবং বিপদগ্রস্ত আমরা হয়ে পড়ছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, যেরকম টাইমে বলুন না, যখন পানির দরকার আছে সেই সময় পানি হচ্ছে। শীতকালে শীতের দরকার, শীত পড়ছে বেশি বলেন, বর্ষাকালে বর্ষায় পানি হচ্ছে না, তার কারণ কি? তার কারণটা কি একবারও কি ভেবে দেখেছে? আজকে দেখুন না, 1 বছর পরে এত সুন্দর একটা জলসা হচ্ছে, কিন্তু আমার যুবক ভাইদের দিলের ভিতরে, আমার বোনদের দিলের ভিতরে একটা বারো কি আসর পড়ছে? একটা বারো কি তাদের মনটা একটু কাঁদে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তবু আমাদের জিন্দেগিতে পিতার ভালোবাসা পেয়েছি, মায়ের ভালোবাসা পেয়েছি, পিতার ভালোবাসা পেয়েছি। আজকে আমাদের বয়স 30-35 বছর হতে চললো, আজকে আমার মাতা হায়াতে আছে, তারপরে মায়ের ভালোবাসা পাচ্ছি। বাপ চলে গেছে, কিন্তু 40 বছর কেউ 25 বছর বাপকে পেয়েছে, বাপের ভালোবাসা পেয়েছে। কিন্তু তুমি একটা বারের জন্য চিন্তা করো, যেদিন তোমার বাপ তোমাকে ছেড়ে চির বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে, সেই দিন তোমার দিলের ভিতরে এরকম মিনি মার্কেটের ঘোরার খরিশ ছিল না, কোন জায়গায় বড় বড় টুরিস্টের জায়গায় যাওয়ার তোমার একবারও মনে পড়েনি। তোমার বাপ চলে গেছে, বাপের শোকে তুমি কন্দন করেছো লাশের পাশে। কথা ঠিক না ভুল? বাপের লাশের পাশে কি কান্না, কত কষ্ট। বাপ মা চলে যাবার যে কি কষ্ট, যাদের বাপ চলে গেছে তাদেরকে জিজ্ঞাসা করে। মাতা চলে গেছে, মা চলে গেছে, মায়ের যাওয়াটা, মায়ের কবরে যাওয়াটা সন্তানের জন্য যে কি কষ্ট, একবার সেই সন্তানকে আপনি জিজ্ঞাসা করেন। কিন্তু একটা বারের জন্য আমাদের কলিজার মধ্যে এই কথাটা আসর করে না যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, বিশ্ব নেতা, জগৎ নেতা, সারা বিশ্বের নেতা, কুল কায়নাতের নেতা, এই যুবক ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, কিন্তু বিশ্বাস করো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে। একটা বারো কি আমরা রিয়ালাইজ করেছি যে আমরা রাসূলুল্লাহর উম্মত, রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলুল্লাহর উম্মত? আমার রাসূলুল্লাহর পাওয়ার কেমন ছিল, আমার রাসূলুল্লাহর মর্যাদা কেমন ছিল, আমার রাসূলুল্লাহর ওজনটা কেমন ছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, গুনাহগার উম্মতিদের জন্য কত কষ্ট করেছে, কত কন্দন করেছে, একটা বারো কি আপনার দিলের ভিতরে আসর পড়ে না? আপনি আপনার পিতামাতার মহাব্বত নিয়ে পড়ে আছেন। আমার রাসূল যখন মায়ের গর্ভে ছিল, বাপকে হারিয়েছে, বিশ্বনবী রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর ছিল, আম্মা জানকে হারিয়েছে। চিন্তা করেন, একটা ছেলের জন্য, একটা ব্যক্তির জন্য তার পিতা জন্মের আগে যদি মৃত্যুবরণ করে এবং তৎসহ 6 বছর বয়সে যদি মাতা দুনিয়া থেকে চলে যায়, সে ছেলেটা কতটা অসহায় একটু চিন্তা করতে পারবে? আমার ভাইরা একটুখানি বুঝু। আজকে বিশ্বাস করুন, রাসূলুল্লাহর শান, মান, ইজ্জত সম্পর্কে আমরা আলোচনা শুনবো, ইতিহাসের একদম প্রথম থেকে আমরা আলোচনা শুনবো। কিন্তু আজকে যদি আমাদের নিয়ত না থাকে, দৈনন্দিন প্রত্যেকদিন তো আমরা ঘুরে বেড়াচ্ছি। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কতটা আপনি চিন্তা করুন। আজকে বাংলার জমিন থেকে, শুধু বাংলার জমিন থেকে নয়, অল ওভার ওয়ার্ল্ড থেকে, অর্থাৎ প্রত্যেকটা যারা ইসলাম এনেছে, ঈমান এনেছে ইসলামের উপরে, অর্থাৎ বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে যারা মুসলমান হয়েছে, তারা কাবা শরীফ তওয়াফ করতে যায় কি যায় না? এই কথা বলো, হজ করতে যায় না? তাহলে কাবা শরীফ তওয়াফ করতে হাজী সাহেবরা চলে যায়, তাদের জিন্দেগি জীবনে কত পরিশ্রমের পয়সা অল্প অল্প করে জমাতে 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 দেখা যাচ্ছে 20 বছর পরে 4.5 লাখ টাকা হলো। 20 বছর পর। কিন্তু বিশ্বাস করো যে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাটাকে ধন্য করলেন, এবং কাবার গায়েতে যে একটা কালো পাথর আছে ভাই, যে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, তাই তো নাকি? কালো পাথরটার চুম্বন দেওয়ার জন্য
ওই কালো পাথরে চুমু দেওয়ার জন্য আপনি একবার আল্লাহ আপনাদেরকে নিয়ে যাক, এই দোয়া আমি করি পীরের আওলাদ হিসাবে। বিশ্বাস করুন, যখন কাবা শরীফ মাহতাবে আপনারা তওয়াফ করবেন, ওই কালো পাথর হাজরে আসওয়াদে চুম্বন দেওয়ার জন্য যে মরণ বাঁচনের লড়াই চলে, অনেকে কিন্তু চুমু দিতে গিয়ে ইন্তেকাল করে, মরে যায়। কিন্তু কেন লোক পাগলের মতো চুমু কেন দিচ্ছে? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আমার রাসূলুল্লাহর মান, আমার রাসূলুল্লাহর ইজ্জতকে আল্লাহ পাক এত আলা করেছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা শরীফে কোন যে কালো পাথরটা আছে, ওই কালো পাথরে আমার দয়ার নবী চুম্বন দেওয়ার কারণেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বান্দা বান্দি আছে দুনিয়ার জমিনে, সে মূল্য কি বাঁচলো সেটা চিন্তা করলো না। আমার দয়ার নবী ঠোঁট মোবারক দিয়ে যে পাথরটাই চুমু খেলো, আমার রাসূলুল্লাহর চুমু খাওয়ার জন্য আল্লাহ পাক ওই পাথরটার ইজ্জত সম্মানটাকে বাড়িয়ে দিল। এ জোরে বলবেন না? তাই তো মানুষ কেউ আমেরিকা থেকে, কেউ হল্যান্ড থেকে, কেউ সুইডেন থেকে, কেউ সাউথ আফ্রিকা থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে, কেউ স্পেন থেকে, কেউ ব্রাজিল থেকে, কেউ আর্জেন্টিনা থেকে, কেউ শ্রীলঙ্কা থেকে, কেউ পাকিস্তান থেকে, কেউ ইন্ডিয়া থেকে ছুটে ছুটে গিয়ে ওই জায়গায় নিজের সন্তানের কথা চিন্তা করে না, নিজের মেয়ের কথা চিন্তা করে না, বাড়ির কথা চিন্তা করে না। সে জানে আমি ওখানে যাচ্ছি, হয়তো মেয়ের মুখ আর দেখতে পাবো না, বাপের মুখ দেখতে পাবো না, কিন্তু আমার রাসূলুল্লাহ ঠোঁট মোবারক ওই কালো পাথরে আল্লাহ চুম্বন করিয়েছিলেন বলে আল্লাহ পাক ওই পাথরটার ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না? আমার ভাইরা ভালো করে বোঝেন, জমজম কূপের পানি আমরা খাই কি খাই না? কথা বলে। আপনি এই গ্রামটা সার্চ করুন তো বাবাজি, এই গ্রামে প্রত্যেক বাড়িটা সার্চ করুন, দেখবেন এক ফোঁটা না এক ফোঁটা সবার বাড়িতে জমজমের পানি আছে, সংগ্রহ করে রাখে। রাখে কি রাখে না? কিন্তু জমজমের পানি আমরা এখানে বলি যে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না, ভালো করে বুঝবেন। অনেকে বলে, অনেক ব্যক্তি ওঠে না, আমরা উঠি কিন্তু অনেকে ওঠে না। কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, রাসূলুল্লাহর ইজ্জত সম্মানটাকে আল্লাহ এত আলা করেছে। এ যুবক তুমি ভালো করে শুনে রাখো, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েতে, আমার রাসূলুল্লাহর গায়েতে জিবরাইলের বুকটা ঠেকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, জিবরাইল যখন প্রথম আসমানে গেলেন, আল্লাহ পাক জিবরাইলকে বলেছিল, জিবরাইল তুমি দাঁড়াও, জিবরাইল তুমি দাঁড়াও। বলছে কেন? বলছে দাঁড়াও, দুনিয়ার জমিনের উপরে আমার রাসূলুল্লাহর সঙ্গে তোমার টাচ হয়েছে, আমার রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদান মোবারকের শান মান ইজ্জতকে আমি আল্লাহ দিয়েছি। তাই আমি সকল ফেরেশতাদেরকে বলছি যে সকল ফেরেশতারা তোমার সঙ্গে মুসাফা করে যায়। জোরে বলে, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূলুল্লাহ শান মান ইজ্জত সম্পর্কে কত লোক কটু কথা বলে, আর আমরা শুধু মাথা হ্যাট করে শুনে বাড়ি পাই। ভালো করে বুঝবেন, তাহলে আপনি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত সম্পর্কে বাজে ধারণা করছেন, আর আমরা দেখেন ভাই পানি আমরা যখন খাই বসে খাই না দাঁড়িয়ে খাই? এই কথা বলেন। আমরা পানি বসে খাই, তাহলে জমজমের পানি আর এমনি পানি দুটো তো একই দেখতে, তাহলে জমজমের পানি কেন আমরা দাঁড়িয়ে খাই? জমজমের পানি কেন দাঁড়িয়ে খাই? ও যুবকেরা ভালো করে শুনে নেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জতকে আল্লাহ এত বড় করেছে, এত আলা করেছে। যুবক ভালো করে শুনেন, আমার রাসূলুল্লাহ জমজম কূপের পানিতে একটু থুতু মোবারক দিয়েছিল বলে সবাই রাসূলুল্লাহর ইজ্জতে, রাসূলুল্লাহর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমজমের পানি পান করে। জোরে বলে, সেই রাসূলের সম্মান ইজ্জত শুনবো যদি মিনি মার্কেটে টাইম দিই, তাহলে আমাদের অবস্থা এর থেকে খারাপ আর কি হতে পারে?
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, কিয়ামত যখন শুরু হয়ে যাবে কেউ আপনার দিকে তাকাবে না। ও যুবকেরা, নিজের মা তোমাকে দেখবে কিন্তু তোমার কাছে ছেলে বলে পরিচয় দেবে না। ও যুবকেরা, নিজের স্ত্রী তোমাকে স্বামী বলে পরিচয় দেবে না, নিজের স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমরা যখন ইয়া নফসি করব, ও যুবকেরা, কোন নবী তার উম্মতের জন্য ভাববে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য ভাববে না। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য চিন্তা করবে না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের কথা চিন্তা করবে না। কিন্তু যুবকেরা, আমার আমিনার লাল বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী কিয়ামতের মাঠে সবাই যখন আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, ও যুবকেরা, আমার দয়ার নবী একটা কোণায় বসে শেষকারত অবস্থায় আমাদের মতো উম্মতের জন্য কাঁদবে। এত কান্না কাঁদবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর কান্না সহ্য করতে পারে না। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বলবে, হাবিব রে, আপনি কেন কাঁদেন? আল্লাহ, আমার উম্মতের কি হবে? আল্লাহ বলছে, হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হুকুম করলাম, যাকে ইচ্ছা যে উম্মতটাকে আপনাকে ভালো লাগবে ওই উম্মতের হাতটা ধরে আপনি দয়ার জান্নাতের মধ্যে নিয়ে চলে যান। এই জোরে বলে, এই মাইকের অবস্থাটা হচ্ছে কাজ, বক্স বন্ধ করবে। বক্স বন্ধ করলে তো আমার গলাও বন্ধ হয়ে যাবে। অসুবিধা হলে আমার দিকে ঘুরিয়ে দাও, এমন করে সেট করবে। আসলে শর্ট জায়গা তো, হালকা করে করো। আমার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে যখন কেউ আমাদের পাশে দাঁড়াবে না, এরকম একজন ব্যক্তি, বক্স বন্ধ করলে অসুবিধা হয়ে যাবে। থাক না বাবা, আরে চেয়ার টিয়ার দেওয়ার কি দরকার ছিল? পানি তো হচ্ছে না, আমি পুরো বিছিয়ে দেবো, আরো লোক বসতে পারবে। এবারে এখন কোথায় বসবে? সব পিছনে বসবে। বলে বাবাজি ভালো করে শোনেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কতটা ভালোবেসেছেন একটু ভাবে। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসবেন, আমার দয়ার নবী আসবেন, কিন্তু আমার দয়ার নবী আসার আগে আমার আল্লাহ পাক তার আগমনের জন্য আমাদের মতো উম্মতকে বোঝানোর জন্য অনেক আশ্চর্য ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। জোরে বলে, জোরে বলবেন না? বহুত আশ্চর্য ঘটনা। আমার রাসূলকে আল্লাহ পাক কোন বংশে পাঠাবে? ইব্রাহিমী বংশে পাঠাবে না ইসমাইলি বংশে পাঠাবে? আমার আল্লাহ সব ঠিক করে রেখেছেন। জোরে বলুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কটা স্ত্রী ছিল? কথা বলেন, ওনার বিবি কটা ছিল? দুটো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল দুইজন। প্রথম স্ত্রীর নাম ছিল হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে, এবার বোঝা যাচ্ছে তো বাবাজি? বোঝা যাচ্ছে তো? আস্তে আস্তে বলি। মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন কোনো সন্তান আসছে না, সেই সময় মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরার সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিবাহ দিয়ে দেন। যখন বিবাহ হয়ে গেল, তখন মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ সন্তান দিলেন। জোরে বলে, জোরে বলা যাবে? তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার রাসূল যদি ইচ্ছা করেন রূহানি হালাতে হাজির হতে পারেন। জোরে বলে, আমার রাসূল কিন্তু জিন্দা। আমার রাসূল কি? আমার রাসূল হচ্ছেন জিন্দা।
যারা বলে আমার রাসূল মুর্দা, জোরে বলুন নাউজুবিল্লাহ, তারা ওই রকম নিয়ে থাকুক, কিন্তু আমরা আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, আমার রাসূল জিন্দা জিন্দা জিন্দা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল যদি ইচ্ছা করে, আমার রাসূল যদি চায়, ও যুবকেরা, এই আপনার রানীগাছি পূর্বপাড়া গ্রামের গুটি কতক যুবক, গুটি কতক মুরব্বি, গুটি কতক মা বোনেরা যারা রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে যদি বসেন, আল্লাহর রাসূল কিন্তু দিদারও দিতে পারেন, জোরে বলে দিদারও দিতে এই পারে কি পারে না, কথা বলে এই পারে কি পারে, হ্যাঁ, কিন্তু সেই জায়গায় আপনার পৌঁছাতে হবে। আপনি চিন্তা করুন, আল্লাহ কত আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন। বিশ্বাস করুন, আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু ওয়ায়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ নবীদের পরীক্ষা করেছে, আর আমরা তো উম্মত। আল্লাহ নবীদের পরীক্ষা করেছে, আল্লাহ আমাদেরকেও পরীক্ষা করছেন। কি দিয়ে? অর্থ সম্পদ দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে। আজকের দিনে বিশ্ব নবী দিবস উদযাপন হচ্ছে। যে রাসূল যদি পৃথিবীতে না আসতো, দুনিয়াতে আমরা এরকম দুই পায়ে বিশিষ্ট পা নিয়ে বিচরণ করতে পারতাম না ভাই। আমার রাসূলুল্লাহকে আল্লাহ যদি না পাঠাতেন, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের সন্তান, আমাদের পুত্র, আমাদের কন্যা, আমাদের পিতামাতার মুখ তো দূরের কথা, তাদের চিহ্ন খুঁজে পেতাম না। আমরা নিজেরাই যা কিছু দেখতে পাচ্ছেন, যা কিছু আমরা এনজয় করছি, যা কিছু আমরা নিজেরা হাতে নিয়ে নড়াচড়া করছি, হ্যাঁ, ব্যবসা পেয়েছি, গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি, ইজ্জত পেয়েছি, সম্মান পেয়েছি, মেধা পেয়েছি, বুদ্ধি পেয়েছি, বিবেক পেয়েছি, হাত পেয়েছি, পা পেয়েছি, চোখ পেয়েছি, নিঃশ্বাস ছাড়ছি, নিঃশ্বাস ফেলছি, আবার ছাড়ছি, নিচ্ছি, যা কিছু পেয়েছি আমার আল্লাহ পাকের দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় পেয়েছি, জোরে বলো। ভালো করে আপনি দুনিয়ার নেতার পিছনে ছুটছেন, আপনি দুনিয়ায় আপনি ঠিকাদারের পিছনে ছুটছেন, দুনিয়ার জমিনে তোমার ফ্রেন্ডের বিশাল বড় প্রজেক্ট আছে, আপনি জানেন ওর প্রচুর পয়সা, ওর পিছনে যদি আমি কিছুটা থাকি, ওর গা যদি একটু টিপে দিই, ওর গাড়িটা যদি একটু চালায়, তাহলে দিনে আমি 500 থেকে 700 টাকা ইনকাম ওর জন্য করতে পাবো। হ্যাঁ, আপনি শুধু ওর পিছনে ছুটছেন। আমার ভাইরা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনি যদি বলেন হুজুর তাহলে ইনকামটা হবে কি করে, ইনকামটা হবে কি করে? ভাই, আগে আপনি এটা বিশ্বাস করেন, ঈমান কাকে বলে? আল্লাহকে আমরা দেখিনি, কিন্তু আল্লাহকে আমরা আল্লাহ বলে বিশ্বাস করি। কোন মানুষ যদি টাকার বাক্স নিয়ে এসে সে যদি বলে তোর আল্লাহকে তুই ভুলে যা, তোর আল্লাহকে তুই মান্যতা দিবি না, তুই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবি না, ভাই আমরা কোটি কোটি টাকার বিনিময়ে আল্লাহকে কি অস্বীকার করতে পারবো? এই জোরে বলেন পারবো? কারণ জীবনে পারবো না, জীবন চলে যাবে। আমার রাসূলুল্লাহ মহব্বত ভালোবাসা আমাদের কলিজার ভেতরে থাকবে। কেউ যদি এসে বন্দুকটা ধরে যদি আমাদের এরকম জায়গায় গিয়ে বলে তুই তো রাসূলকে ভুলে যা, আমরা বলবো ভাই আমরা রাসূলকে ভালোবাসি, ভুলতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা একটা জিনিস চিন্তা করেন, যার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে, যার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত সৃষ্টি হয়ে যাবে, সেই ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ শান জানেন, আমার রাসূলুল্লাহ যে আসবে, অবশ্যই আজকে কিছু কথা, কিছু হাদিস আমি শোনাবো, কিন্তু তার আগে একটা কথা আমি বলি। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে আসবে, আল্লাহ সব কিছু ঠিক করে রেখেছেন।
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি চারটি কিতাব নাজিল করেছে। ও আমার ভাইজানেরা, ওই চারটি আসমানি প্রসিদ্ধ কিতাবের নাম হলো তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তাওরাত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহ পাক নাজিল করেছেন। জবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহ পাক নাজিল করেছেন। ও যুবকেরা, ইনজিল শরীফ আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছেন। কিন্তু আমার ভাইজানেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ যে পৃথিবীর জমিনে আসবে, আখিরি জামানার নবী হয়ে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইনজিল শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, জবুর কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল নবী পয়গম্বরদের নবুয়তি দিয়েছেন, ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক তাদেরকে বলে দিয়েছে, তোমরা সতর্ক থেকো, তোমরা তোমাদের উম্মতকে জানিয়ে দেবে, তোমাদের উম্মতের মাঝখানে যদি আখিরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ করে, সাথে 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 তার হাতে হাত দিয়ে তোমরা কলেমা পড়ে নেবে। জোরে বলেন, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে সকল নবীদের নবী পয়গম্বরই দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক মেসেজ দিয়েছেন। মেসেজ কি দিয়েছেন? যে তোমাদের ভিতরে তোমরা নবী থাকতে থাকতে যদি বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা দুনিয়ার জমিনে আগমন করে, তখন কিন্তু তোমরা তার প্রতি ঈমান এনে তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলে। আজকে দেখুন না, আমরা হচ্ছি সেই রাসূলুল্লাহর কোন ভায়া নবীর উম্মত হয়ে আসেনি, ডাইরেক্ট আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত করেছেন। জোরে বলে। এই জোরে বলা যাবে? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে আসবে? আমার রাসূল হচ্ছেন ইমামুল আম্বিয়া, সকল নবী পয়গম্বরদের সরদার। আর সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আল্লাহ আসমানে সব ঠিক করে রেখেছে। এবারে এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যে সন্তানটা ছিল, ওই সন্তানটা তিনি প্রসব করলেন। যখন মা হাজেরার কোলে সন্তান মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন, একটু ঈর্ষান্বিত হলেন, একটু হিংসা হয়ে গেল। হ্যাঁ, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন জানেন? ধুধু মরু প্রান্তর মক্কার জমিনে তিনি তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শিশু, দুধের শিশু, সেই সময় তিনি এক মস্ত পানি আর কিছু খেজুর নিয়ে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে ওই মরু প্রান্তরে হেঁটে 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 কাবা শরীফের পাশে মা হাজেরা এবং নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে যাচ্ছে। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছেন, শুধু পাহাড় আর ধুধু মরু প্রান্তর, আর কিচ্ছু নেই। ভাইজান, একটু ভালো করে চিন্তা করুন, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন কি নিচ্ছে না? কথা বলেন। এই পরীক্ষা নিচ্ছে কি নিচ্ছে না? মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আপনি কি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন? আপনি কি আপনার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন, না কার হুকুমে আপনি রেখে যাচ্ছেন সেটা বলে যান। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা শুনছেন না, তিনি বেরিয়ে যাচ্ছেন হেঁটে হেঁটে। আমার ভাই অনেকটা দূরে যখন চলে গেছে, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আমি আপনাকে বলছি, কার হুকুমে আপনি রেখে যাচ্ছেন একটু বলে যান। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে সন্তানকে রেখে যাচ্ছে। বাপের যে কত কষ্ট, বাপের যে কত কষ্ট একটু বোঝার চেষ্টা করেন। পিছনে ঘাটটা ঘুরিয়ে বলছে, আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি। জোরে বলে। এই জোরে বলা যাবে না ভাই? মরু প্রান্তরে আপনি যান, রাজস্থানে যান, দেখতে পাবেন কি অবস্থা।
আর মক্কার জমিনে আল্লাহ অবশ্যই আপনাদেরকে নিয়ে যাবেন, নিয়ত করে। যখন যাবেন তো তখন দেখতে পাবেন কি আছে সেখানে, শুধু বালি আর বালি আর ওই রকম পোখার রৌদ্র আর কিছু নেই। কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ পাক ওই জায়গাতে চুজ করলেন কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে গেলেন, কারণ তিনি চান আল্লাহ যাতে খুশি তিনিও তাতে খুশি। জোরে বলেন, এই জোরে বলবেন না? আপনি দেখবেন গ্রামে অনেকের দুতলা ঘর আছে, অনেকের টালির বাড়ি আছে, আছে না নাই? আবার অনেকের টালির বাড়ি নেই, শুধু জরির বাড়ি আছে, অনেকে আবার পাকাটির বাড়ি আছে। কিন্তু বিশ্বাস করেন ভাই, এই যে বড় বাড়িটা দেখে আপনি আফসোস করবেন না। আপনি যদি আফসোস করেন আল্লাহ নারাজ হবে, কারণ আল্লাহ আপনার যেটাকে রেখেছেন, যা দিয়েছেন তাতে আপনার খুশি হতে হবে। তাহলে আপনি যদি আল্লাহর খুশিতে খুশি হন, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবেন। আপনি 1 টাকা ইনকাম করবেন, 10,000 টাকার বরকত দেবে। জোরে বলেন, এই জোরে বলবেন না? কিন্তু অনেকে দেখবেন লক্ষ লক্ষ টাকা তার ইনকাম, কিন্তু দেখা যায় দেনায় তো এক বুক ডুবে আছে। কোটি কোটি টাকার পয়সার মালিক, মালিক তো আল্লাহ, দুনিয়ার নাম করেছে মালিক, মালিক তো একটাই, সেটা হলো আমার আল্লাহ। দুনিয়াতে নেতা আছে, নেতা তো একটাই, সেটা হলো রাসূলুল্লাহ। জোরে বলে। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ধনু প্রান্তরে শুধু কে আছে? 3 জন আছে, 3 জন। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, মা হাজেরা আছেন, আর আমার আল্লাহ তাদের সাথে আছেন। জোরে বলবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, আমি আল্লাহ বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। ও আমার ভাইজানেরা, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, আমি আল্লাহ পাক তোমাদের গায়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। এই জন্য বলবেন না, আল্লাহ পাক আছেন কার সাথে? আমাদের সাথে আছেন। এবং তৎকালীন সেই সময় মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাকে নিয়েই তিনি বেঁচে আছেন, বেঁচে ছিলেন সেই সময়। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কেমন পরীক্ষা করেছে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান স্ত্রীকে রেখে দিয়ে, ও যুবকেরা, আল্লাহর রাস্তায় তিনি পার হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আস্তে আস্তে মরু প্রান্ত, ধুধু মরু প্রান্তরের বুকেতে যখন কোনো পানি পাওয়া যায় না, এক মশক পানি যখন আস্তে 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 পান করতে করতে ফুরিয়ে যায়, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এমন একটা দিন এসে গিয়েছে যে দিনেতে পানি শেষ হয়ে গেছে, খেজুর শেষ হয়ে গিয়েছে। ওই সময়তে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করার জন্য ছটফট ছটফট করছে। ও যুবকেরা, পানির অভাবে আম্মা জানের স্থানে দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। ও আমার ভাইজানেরা, সন্তান যখন কাঁদে, অভিভাবক সহ্য করতে পারে না, মাতা সহ্য করতে পারে না, পিতা সহ্য করতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় সন্তানটাকে রেখে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জায়গায় শুইয়ে দিয়ে, ও আমার ভাইজানেরা, কাবা থেকে কিছুটা দূর সাফা মারওয়া পার
ছুটতে লাগলেন। ও যুবকেরা, একবার সাফা থেকে মারওয়া, একবার মারওয়া থেকে সাফা, একবার সাফা পাহাড় থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা ছুটতে লাগলেন। মিডিলে একটু একটু করে কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মা হাজেরা পাশ করে গেছে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে থেকে জমজম নামের কূপটাকে আল্লাহ পাক পানি, আল্লাহ পানি এমন করে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তার গুড়মুড়ো থেকে, অর্থাৎ পায়ের নিচে থেকে আল্লাহ জমজম কূপটা পার করে দিলে। জোরে বলা যাবে, জমজম কূপের পানি যেরকম ফোয়ারা, আমরা ট্যাপ চালালে যেরকম পানি বেরোয় নিচে থেকে উপরের দিকে পানির ফোয়ারা যেরকম ওঠে, ওরকম জমজম কূপ থেকে পানি প্রবাহিত হতে লাগলেন। জোরে বলেন না, জোরে হবে না সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠেছেন কোথায়? সাফা পাহাড়ে, সাফা মারোয়া পাহাড়ে আছেন। উনি দেখতে পাচ্ছেন এখন মরু প্রান্তরে যেখানে পানির কোনো সন্ধান নাই, সেই জায়গায় যখন পানির সন্ধান পেয়েছে পাখিগুলো, আল্লাহর মাখলুক, সেই পাখিগুলো প্রাণীগুলো উপরে উপরে ঘুরতে লাগলেন। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন যে হয়তো আমার সন্তানকে যদি ক্ষতি করে। তিনি কি করলেন? সাথে সাথে সাফা মারোয়া থেকে ছুটে এসে তিনি যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে তুললেন, তিনি দেখতে পেলেন ওখান থেকে পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হলেন না অখুশি হলেন? এই কথা বলেন না, খুশি হলেন না অখুশি হলেন? খুশি হলেন। কিন্তু ওই জায়গায় আছেন কে? কেউ নেই, আছেন দুজন। পাশে আছে কাবা, পাশে আছে কাবা, আর মাত্র দুইজন, আর আল্লাহ। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা আমি পরীক্ষা করব, পরীক্ষা করব। পরীক্ষাটা কেমন পরীক্ষা? আপনি দেখেন না, আমরা যে বহাল তবিয়াতে আমাদের গ্রামের মসজিদ আছে, মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, as-সালাতু খায়রুম মিনান নাওম, ভাই নামাজ আমাদের জন্য ওয়াজিব, সুন্নাত না ফরজ? কোনটা? নামাজ আমাদের জন্য কি? নামাজ আমাদের জন্য ফরজ, নামাজ আমাদের জন্য ফরজ। কিন্তু আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাসূলুল্লাহর উপরে যে উপঢৌকন আল্লাহ দিয়েছিলেন মেরাজের রজনীতে, যে নামাজ, এই নামাজটা কিন্তু আমাদের কিন্তু ছাড় নয়, এই নামাজ আমাদের পড়তেই হবে। কারণ রাসূল বলে গেছেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথমে যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো আকিমুস সালাত, নামাজ। ভালো করে বুঝবেন, নামাজের হিসাব নিতে হবে। কিন্তু আমার ভাইজানেরা, এখন যে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আসলেন, জমজম কূপের পানিটা যখন ওখান থেকে বার হচ্ছেন, ওই সময়তে, ঠিক ওই সময়তে জরহুম গোত্রের কিছু মানুষ, তারা মাল সামান নিয়ে তারা ওই মরু প্রান্তরে একটা বসবাস করার একটা জায়গা তারা তালাশ করছিলেন। এই ভালো করে বুঝবেন, বসবাস করার জায়গা তালাশ করছিলেন। ওই রাস্তা দিয়ে তারা যাচ্ছিলেন, সব জায়গায় গেছেন, কিন্তু পানি কোথায় পায় না বলে, কিন্তু সে জায়গায় তারা বসবাস করার সুবিধা মনে করছে না বলে তারা আবার চলতে শুরু করলেন। এরকম করতে করতে ঠিক কাবা শরীফের পাশে যেখানে জমজমটাকে আল্লাহ পাক, জমজমটাকে যে জায়গায় আল্লাহ সৃষ্টি করলেন, ওই জায়গাতে এসে ওরা দেখতে পাচ্ছেন যে পাখিগুলো পান করছে এবং একটা সাইডে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দার মধ্যে আছেন। তারা দেখতে পাচ্ছে এত জায়গা ঘুরলাম, এত মরুভূমিটা ঘুরলাম, মক্কার জমিনে কোনো জায়গায় পানি নেই, সব অভাব। আর এখন যে পানি পেয়েছি, তাহলে এই জায়গাটা আমাদের বসবাস করার খুব সুবিধা।
ভালো করে বুঝবেন, বসবাস করার জায়গা এটা খুব সুবিধার জায়গা হবে। তখন কি করলেন, জরহুম গোত্রের মানুষেরা মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুকুম নিলেন যে আপনি তো এখন এখানে আছেন, আমাদের কি এখানে বসবাস করার পারমিশন দেবে? মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাচ্ছেন এখানে তো কেউ নেই, জনবসতি বলতে কিচ্ছু নেই। তিনি তখন ওদের পারমিশন দিলেন। সব করাচ্ছেন কি আমার আল্লাহ, জোরে বলবেন। জরহুম গোত্রের মানুষেরা বসে গেলেন। ভাই পানির অপর নাম কি বলেন তো? আমরা ভাত খাচ্ছি, সব কিছু খাচ্ছি, কিন্তু পানি আমরা খাবো না, কষ্ট হবে কি হবে? পানি যদি না পাই, পানি যদি না পাই, আপনি ভাত খাচ্ছেন, তরকারি খাচ্ছেন, কিন্তু পানি খাচ্ছেন না, আপনার কিন্তু শরীরে রোগ হয়ে যাবে, শেষ, গলা আটকে আপনি শেষ হয়ে যাবে। কিন্তু ভালো করে বোঝেন, আল্লাহ পাক বান্দাকে ভালোবাসেন বলে তার ব্যবসায় বরকত দেয়। আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসেন বলে আল্লাহ তার জওয়ানি শক্তি দেয়। আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসেন বলে তাকে পিতামাতা গিফট করে। আল্লাহ বান্দা বান্দিকে ভালোবাসেন বলে তাদেরকে সন্তান দান করে। আল্লাহ বান্দা বান্দিকে ভালোবাসেন বলে তাদেরকে শিক্ষা দেন, তাদের মেমোরিটা সাফ করে দেন, ক্লিন করে দেন। আল্লাহ বান্দাকে ভালোবাসেন বলে দুনিয়ার জমিনে তাদের বসবাসের ব্যবস্থা করে দেয়। জোরে বলে, দুনিয়ার বসবাসের এই আমাদের আমরা যে নিঃশ্বাস ছাড়ছি আর নিঃশ্বাস নিচ্ছি, 10 কোটি টাকা খরচা করে এটা পাবে। আপনি দেখেন না, আপনি যান, আপনার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সাথে সাথে অক্সিজেন এসে আপনার মুখে দিয়ে দেয়। দেয় কি দেয় না? অক্সিজেন দেয়। এক সিলিন্ডার অক্সিজেনের দাম কত বড়? কেউ নেবে 5000, কেউ নেবে 10000, কেউ আবার 50000 টাকাও নিয়ে। কিন্তু এই ফ্রি যে অক্সিজেনটা পাচ্ছি আমরা, বেঁচে আছি উইদাউট মানুষের তৈরি করা অক্সিজেন ছাড়া, এই যে আল্লাহর দেওয়া অক্সিজেন আমরা যে নিচ্ছি, আমরা কি টাকা দিয়ে নিচ্ছি? ফ্রি নিচ্ছি। একবারও ভাবেননি আপনি মিনি মার্কেটে ঘুরছেন আর ছেলেকে লাপাতে দিচ্ছে, লাপাচ্ছে দুমদাড়া। আরে ছেলেটারে বসান আপনি জলসা। ভালো করে বুঝতে হবে বাবাজি। এখন ঠিক তদ্রূপ আল্লাহ ইজ্জত দিল, আল্লাহ সম্মান দিল, আল্লাহ সুন্দর গঠন তৈরি করে দিল, আল্লাহ আমাদের চামড়াটা ফর্সা করে দিল, আল্লাহ আমাদের চামড়াটাকে ব্ল্যাক করে তেল আকার করে দিল, আল্লাহ পাক শক্তি দিল, আল্লাহ পাক সম্পদ দিল, আল্লাহ পাক সন্তান দিল, সব আল্লাহ দিল। কিন্তু আল্লাহ বলছে তোমরা যে আমার পেতে চাও, তোমরা তো আমাকে তালাশ করছো। আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে তালাশ করছো, তাই না? তোমরা আমাকে তালাশ করার আগে, আমাকে ভালোবাসার আগে আমার রাসূলকে ভালোবাসো, রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসে, আর রব্বুল আলামিনকে খোঁজার তালাশ করছো। কিন্তু তোমরা যদি রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে ভালোবাসবো। তোমরা যা চাইবে আমি আল্লাহ সব নিয়তগুলোকে কবুল করে দেব। জোরে বলে, আল্লাহ যে কবুল করবে কাকে ভালোবাসে? কথা বলে, রাসূলকে ভালোবাসো, নবীকে ভালোবাসো। এখন নবীকে আমরা ভালোবাসছি, নবীকে এতটাই ভালোবাসি নামাজ পড়ার সুযোগ আমাদের হয় না। রাসূলকে এত ভালোবাসি, হ্যাঁ, পরচর্চা পরনিন্দা করতে ছাড়ে। হ্যাঁ, রাসূলকে ভালোবাসি বলে দাবি করি, দিদা মা বাপটা বাড়িতে পড়ে আছে, বন্ধুর কাছে গিয়ে, বন্ধুর বাড়ি গিয়ে ধর্ম কুটুম নিয়ে ঘোরার ক্ষমতা আছে, বাপ মায়ের পাশে গিয়ে একটু মাথায় হাত বুলিয়ে দেবে, পাটা টিপে দেবে, এটাও তো তোমার সময় নাই। কিন্তু বিশ্বাস করো ভাই, হাদিস বলছে তোমার বাড়িতে যদি পিতামাতা থাকে, তুমি পিতামাতার খিদমত করা মানেই আমার রাসূলুল্লাহর গোলামতি করা। জোরে বলে, নিজের মাকে খিদমত করা মানে, নিজের বাপকে খিদমত করা মানে রাসূলুল্লাহর গোলামতি করা। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মহব্বত থেকে মাহরুম হয়েছেন, কিন্তু পিতামাতার জন্য নির্জনে নিরালায় গিয়ে আল্লাহর কাছে তাদের জন্য কাঁদতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন না আমরা একটু পরিবর্তন হয়ে যাই। এই দেখেন তখন আল্লাহ পাক ওই জরহুম গোত্রের সুবিধার জন্য আল্লাহ জমজম কূপের পানি দ্বারা তাদের বসবাস করার আল্লাহ সুযোগ দিলেন কি দিলেন না? কথা
জরহুম গোত্রের মানুষ বসবাস করছে। অনেক দিন বসবাস করতে 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 তাদের ভিতরে অত্যাচার, ব্যভিচার, তাদের ভিতরে জেনা, তাদের ভিতরে খারাপি, তাদের ভিতরে আল্লাহ বিরোধী মন্তব্য, তাদের ভিতরে কটু কথা, তাদের ভিতরে গালাগাল, তাদের ভিতরে অত্যাচার আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে। আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ যখন সহ্য করতে পারলেন না, সাথে সাথে জরহুম গোত্রের এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে ওদেরকে ওই জায়গায় রাখা সম্ভব নয়। তাদের অত্যাচার, তাদের ব্যভিচার এত বেড়ে গেছে, এত বৃদ্ধি হয়ে গেছে যে তারা সীমানা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করেছে। আমার ভাইরা, সেই সময় আল্লাহ পাক একজন পালোয়ানকে পাঠালেন, তার নাম হচ্ছে হারেস। এখানে কিন্তু অনেকে একটু গুলিয়ে ফেলে। আব্দুল মুত্তালিব সেই সময় মক্কার জমিনে তিনি কাবা শরীফের দায়িত্বে ছিলেন। তার একটা সন্তান ছিল, তার নামও ছিল হারেস। কিন্তু আমি এই হারেসের কথা বলছি না। সেই জরহুম গোত্রের যখন তারা ব্যভিচার, মানুষের উপরে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, এমন করে উৎপীড়ন নিপীড়ন করা শুরু করেছে, সেই সময়ে কিন্তু আল্লাহ হারিসকে যখন পাঠিয়েছে, জরহুম গোত্রের একজন নেতা ছিল, সে কি করেছে, সে দেখতে পাচ্ছে এখানে থাকা মানে একদম বিপদ। তখন সে কি করলো, জমজম কূপটা আল্লাহ যেমন সৃষ্টি করেছেন, ওই জমজম কূপে তাদের সোনার হরিণ, সোনা গয়না যা কিছু ছিল জমজম কূপের মধ্যে ফেলে পুরো জমজম কূপটাকে নিশ্চিহ্ন করে দিয়ে তারা ওখান থেকে পালিয়ে চলে গেছে, বেরিয়ে গেছে। অনেক দিনে যাবত যাচ্ছে, যে জায়গায় জমজম কূপটা নিশ্চিহ্ন করে দিয়েছে, তারা আটকে দিয়েছে, পুরো মাল সামান ভর্তি করে দিয়েছে, ওই জায়গাতে কুফফারে কাফেরেরা, কুরাইশ বংশের লোকেরা ওই জায়গায় বলি দিত, হাড়গুলোকে ফেলে দিত, ওখানে গন্ধ বেরোতো। ভাই, হাড় ফেললে গন্ধ হয় না? কথা বলে, ওই জায়গা গন্ধ হতো। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, জগৎ নেতা, বিশ্ব নেতা, হাবিবে 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবে, কোন বংশে আসবে, আল্লাহ পাক সব কিছু ঠিক করে রেখেছে। ও যুবকেরা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন রাতে বেলা আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখায়, ও আব্দুল মুত্তালিব, তুমি জমজম কূপটা পুনরায় উদ্ধার করো, জমজম কূপটা পুনরায় উদ্ধার করো। ও যুবকেরা, একদিন স্বপ্ন দেখলেন, সকালবেলা মনে মনে চিন্তা করে, এমন করে কেমন করে আমি জমজম কূপটা উদ্ধার করব, কোথাও তো তার নিশ্চিহ্ন হয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, দ্বিতীয় দিন আল্লাহ পাক আবার আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলের দাদুকে স্বপ্ন দেখালেন, ও আব্দুল মুত্তালিব, তুমি জমজম কূপটা উদ্ধার করো। তৃতীয় দিন স্বপ্ন দেখালেন, তিনি এমন করে মনে মনে ভাবে, আল্লাহ পাক, না না না, কেমন করে আমি জমজম কূপটা উদ্ধার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, অমুক জায়গায় চলে যাবে, ওই জায়গা দিয়ে যে পিঁপড়ে গুলো বার হবে, আসমানের পাখিগুলো যে জায়গায় বসবে, ওই জায়গায় তুমি তোমার সুন্দর আসবাব নিয়ে কোদাল চালাবে, তুমি ওই জায়গায় খনন করবে। ওই জায়গায় যখন তুমি খনন করবে, অবশ্যই তুমি জমজম কূপের তালাশ পেয়ে যাবে। এই জোরে বলে, আল্লাহ বলে দিলে, আল্লাহ বলে দিলে, আব্দুল মুত্তালিবকে বলে, ভাইজান বিশ্বাস, আব্দুল মুত্তালিব তিনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিলেন। আমার রাসূল যে সময় জন্মগ্রহণ করেছিলেন, ওই সময় আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল। ভালো করে শুনে, কাবা শরীফটাকে মিটিয়ে দেওয়ার জন্য সে একটা গির্জা তৈরি করেছিল। কারণ তার মনের ভিতরে একটা জিনিস সব সময় তার মনের ভিতরে মনে হতো যে কাবা শরীফে সারা বিশ্ব থেকে লোক এসে তাওয়াফ করে, সেখানে ব্যবসা বাণিজ্য এত উন্নত হয়, তা আমি আমরাও যদি কাবা শরীফের মতো একটা গির্জা এরকম একটা যদি তৈরি করতে পারি, তাহলে সেখানে আমার ব্যবসা বাণিজ্য খুব ভালো চলবে। আল্লাহ বলছে, করে দেখ, করে দেখ। আল্লাহর উপরে রাজত্ব করবে, অত সহজ? দুনিয়ায় প্রচুর পয়সা আছে না, অর্থ আছে, সম্পদ আছে, আল্লাহ এমন একটা ফুসকুড়ি দেবে না, সেই ফুসকুড়ি পেয়ে 2 কোটি টাকা চলে যাবে, এখনো ডাক্তার রোগ খুঁজে পাবে। কথা ঠিক বলছি না ভুল?
চালাকি করা যাবে না। আল্লাহ বলছে বান্দা আমি সহজে কাউকে ধরি না, ধরলে পরে ছাড়ি না। এটা মাথায় রাখতে হবে। এখন আবরা বাদশা লোক পাঠিয়েছে, আর ওদিকে রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব তিনি তার ভেড়া ছাগলগুলো চড়াচ্ছেন, বকরিগুলো চড়াচ্ছেন, দুম্বাগুলো চড়াচ্ছেন। হঠাৎ করে আবরার লোকেরা এসে মস্তানি করে তার কোথার কিছু পেলেন না। রাসূলুল্লাহ দাদুর যত উট ছিল, রাসূলুল্লাহ দাদুর যত বকরি ছিল, ভেড়া ছিল, দুম্বা ছিল, সব নিয়ে চলে গেছে। আবরা বাদশা আসছে একদম হাতি টাতি নিয়ে, বড় বড় হাতি নিয়ে এসছে। হ্যাঁ, এসে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফটাকে ধ্বংস করার জন্য এসেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? কিন্তু আমার ভাইরা আব্দুল মুত্তালিব কিন্তু বাধা দেয়নি। কেন তুমি কাবা ঘর বাঁধতে এসেছো? আব্দুল মুত্তালিবের বিশ্বাস ছিল যে কাবা শরীফের মালিক হচ্ছে আল্লাহ, হেফাজত আল্লাহ করবে, এই বিশ্বাস তার ছিল। সে আবরা বাদশাকে দাঁড় করিয়ে বলছে শোনেন, আমি পুরো মক্কা খালি করে দেবো, কোনো চাপ নেই, কিন্তু আপনার সৈন্যরা এসে আমার বকরি, আমার উট, আমার দুম্বা সব কিছু নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা বরদাস্ত করব না, আপনি এটা ফেরত দিতে বলে। আবরা বাদশা বলছে এ তো আমাদের তো ঝগড়া আমাদের সাথে করছে না, এদের সাথে তো আমার কোনো ঝগড়া নেই। হ্যাঁ, আমার ইচ্ছা হচ্ছে কাবা ঘরকে ভাঙা। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, বলে যা এই সব কিছু দিয়ে দাও, দুম্বা টুম্বা গুলো সব দিয়ে দিল। ওই সময় দুম্বা গুলো নিয়ে, উট গুলো নিয়ে, আপনার বকরি গুলো নিয়ে তিনি একদম বড় একটা পাহাড়ের পাদদেশে তিনি বসে উঠে চিন্তা করছেন আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করেন, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, সাথে সাথে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ আয়াত নাযিল করলেন কোরআনে। আল্লাহ পাক কি বললেন? ছোট 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 আবাবিল পাখি, একদম সরিষার দানা পরিমাণ। আমরা সার ছাড়ানো, সার এই সার ছাড়ান তো, সারের দানার থেকেও ছোট ছোট দানা আবাবিল পাখি ঠোঁট দিয়ে এমন করে ফেলছে, পুরো আবরা বংশকে আল্লাহ পাক আবরা বাদশাকে নির্বংশ করে ছেড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করেছেন, আর সেই বছরে রাসূলুল্লাহ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই, আমি পিছনের দিকে কথা বলছি, পিছনের কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? ভালো করে শুনে, বুখারী শরীফের লম্বা একটা বড় হাদিস। বিশ্ব নবী রাসূল আসবেন, আব্দুল মুত্তালিবকে বলা হলো আল্লাহ পাক বলে দিলেন তুমি কাবা শরীফটা পুনরায়, তুমি জমজম কূপটা পুনরায় উদ্ধার করো। আল্লাহ জায়গাও বলে দিলেন। সেই সময় আব্দুল মুত্তালিব অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুর সন্তান ছিল একটা, তার নাম হারেস। একটা নিজের সন্তানকে আব্দুল মুত্তালিব নিয়ে এসে বলছে বাবা তুমি এখানে দাঁড়িয়ে তুমি গার্ড দাও আর আমি খনন করা শুরু করি। আব্দুল মুত্তালিব যখন সেখানে গিয়েছে, মক্কার কুরাইশের মানুষরা একবারও কেউ ফিরে তাকায়নি, বরঞ্চ সকলে তাকে অবহেলা করেছে। কি বলেছে? বলে খেয়ে কাজ নেই, এখানে আমরা হাড় ফুটি, এখানে আমরা বলি দিই, আর আপনি এই জায়গায় এসে করছেন, আপনি হচ্ছেন কাবা শরীফের একজন মুতাআল্লিম, আপনার মতো ব্যক্তি এখানে এসেছেন গন্ধ জায়গা। বলে তোমরা তোমাদের কাজ করো, আল্লাহর হুকুম পেয়েছি বলে আমি এসেছি। তিনি যখন একবার করে খনন করতে 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 ওই জরহুম গোত্রের যে নেতা দুটো সোনার হরিণ পুঁতেছিল, ওই হরিণ দুটো বারবার সোনার হরিণ দেখে এদিকে মক্কার যত কুরাইশরা ছিল, কুফারে কাফিররা ছিল, সকলে ছুটে এসে বলছে এটা তো আমাদের হক আছে, আমাদের হক আছে। বলছে কেন তোমাদের হক আছে? আব্দুল মুত্তালিব বলছে, বলে কেন? বলে না এই জায়গা আমরা ওটা বসা করি। বলে এতক্ষণ তোমরা কোথায় ছিলে? বলছো সব জানি না, এই ভাগ আমাদের। ভাই এখন যদি শুনেন, আপনার কাতার কুয়েতে তেল পাওয়া যায়, আমরা যেমন এখানে আমাদের তেলের লিটার হচ্ছে 113 টাকা, 110 টাকা, বুঝতে পারছেন না? আর এখানে পানির দাম অনেক কম, কিন্তু মক্কা মদিনায় পানির দাম বেশি, তেলের দাম 2 টাকা, 5 টাকা, 3 টাকা তেলের দাম, বুঝতে পারছেন না? এখন যদি রানীগাছির গ্রামে এই জায়গায় যদি মানুষ কোদাল দিয়ে খনন করতে করতে যদি হঠাৎ করে তেল বের হয়, তেল যদি বের হয়, তখন আমার যুবকরা কি করবে? কাঁচা বেঁধে একদম গোল করে বাঁশ টাস কেটে, যার ঝাড়ের বাঁশ একটা কাটলে সে অভিশাপ দেয়, সে বলে সব কাট, কেটে একদম পুরো গোল করে ঘের, যারা কেউ না আসতে পারে। পরের গ্রামের মানুষরা এসে বলছে অধিকার আছে, আপনারা কি ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন? কথা ছাড়বেন?
আব্দুল মুত্তালিব বলছে এই খবরদার, এতদিন তোমরা কোথায় ছিলে? এটা আল্লাহর হুকুমে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে বলেই আমি এসেছি। জোরে বলে। একজন সন্তান হারেস একাই কিন্তু সবাইকে দমিয়ে রেখেছে। এবারে সবাই যখন একত্রিত হলো, সেই সময় সবাই ঠিক করলো, শোনো, আব্দুল ওই দুটো সোনার হরিণ কাবা শরীফে টাঙিয়ে দিন, কাবা শরীফের বাইরে টাঙিয়ে দেওয়ার পরে এইবারে মক্কার লোকেরা সবাই এক জায়গায় বসে সবাই ঠিক করলো যে এখান থেকে আরেকটা মরু প্রান্তর আছে, সেই মরু প্রান্তর মাঠ পার হয়ে একজন পাদ্রী গণক আছে, তিনি যদি বলেন যে এই জমজমের কূপের দায়িত্ব সে যাকে ঠিক করবে সেই দায়িত্ব হবে। আব্দুল মুত্তালিব মেনে নিলেন। এসব কার ইশারায় হচ্ছে? এই জোরে বলেন, আল্লাহর ইশারায়। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা